ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন ইস্যুতে চাপে ফেলার কৌশল নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে বিএনপিতে। দলটির নীতি নির্ধারকদের একটি অংশ মনে করে তার মতো সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বাধীন সরকারকে চাপে ফেলে দাবি আদায়ের কর্মসূচি কতদূর টেনে নেওয়া যাবে। তাছাড়া ডক্টর ইউনূস চাপে পড়লে পরোক্ষভাবে লাভবান হবে পতিত ফ্যাসিবাদ ও তার দোসররা। অন্যদিকে নীতি নির্ধারকদের আরেকটি পক্ষ মনে করে দায়িত্ব নেওয়ার পর 9 মাস চলে গেলেও এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়া হয়নি। এজন্য চাপ না দিলে সরকার নির্বাচনের রোডম্যাপ তো দেবেই না, বরং রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়তে আরও বিলম্ব করতে পারে। বিএনপি গত 19 মে স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত নেয় যে দলটি ধীরে ধীরে সরকারের উপর চাপ বাড়াবে। এরই অংশ হিসেবে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবি এই দুই ইস্যুতে রাজপথে লাগাতার কর্মসূচি দেয়। ইশরাক ইস্যুতে গত 14 থেকে 22 মে 9 দিন রাজধানীর বিএনপি কর্মী সমর্থকদের টানা উপস্থিতি ছিল ঢাকাবাসীর ব্যানারে। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট হাইকোর্ট খারিজ করে দেওয়ার পরও তার সমর্থকরা রাজপথ ছাড়েনি, বরং ইশরাক সেখানে উপস্থিত হয়ে বলেন দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত তাদের অবস্থান রাজপথেই থাকবে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে হাইকোর্টের রায় জনগণের বিজয় হয়েছে উল্লেখ করে নেতা কর্মীদের প্রতি আহ্বান রাখেন জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যান। এরপরে ইশরাক সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে রাজপথ থেকে তার সমর্থকদের প্রত্যাহার করার ঘোষণা দেন। তবে তিনি বলেন, আমরা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছি এবং সে দাবিতে অনড় থাকব। আমরা 24 থেকে 48 ঘন্টা সরকারকে পর্যবেক্ষণ করব, এর মধ্যে দুই উপদেষ্টা পদত্যাগ না করলে আবারও মাঠে নামব। অপরপক্ষে একই দিন গত বৃহস্পতিবার সাম্য হত্যার বিচার দাবিতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শাহবাগে অবস্থান করে ছাত্রদল। এতে রাজধানীর সড়কে প্রভাব পড়ে, জনগণের ভোগান্তি বাড়ে। পরে কর্মসূচির সমাপ্তি টেনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ব্লকেড হবে। কবে নাগাদ কর্মসূচি দেয়া হবে জানতে চাইলে ছাত্রদল সভাপতি গতকাল শুক্রবার আমার দেশকে বলেন, সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যে 3 জন ধরা পড়েছে তারা রিমান্ডে কি তথ্য দেয় এবং সে আলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ব্যবস্থা নেয় তা দেখে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে। গত বৃহস্পতিবার সকালের দিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকেও এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠক সূত্র নিশ্চিত করেছে, উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ক্ষোভ ও হতাশার কথা তিনি তুলে ধরেন। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসিকে জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। এর আগে থেকে জোর গুঞ্জন চলতে থাকে ডক্টর ইউনূসের পদত্যাগের কথা। এদিকে ডক্টর ইউনূস পদত্যাগ ইস্যুতে বিএনপিতে মতপার্থক্য দেখা যায়। বিএনপির একটি সূত্র জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির জ্যেষ্ঠ নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ সহ তার নেতৃত্বাধীন সরকারকে চাপে ফেলার পক্ষে নয়, তারা বর্তমান সরকারকে আরও সময় দিতে চান। ইশরাক সমর্থকদের রাস্তা থেকে সরে যাওয়ার আহ্বান থেকে এটা প্রমাণ হয় যে বিএনপি মহাসচিব দলটির এই অংশটি কোনো চাপে না ফেলে ডক্টর ইউনূসকে আরও সময় দিতে চায়। এর প্রমাণ হিসেবে মির্জা ফখরুলের জামাতা ফাহাম আব্দুস সালামের ফেসবুক স্ট্যাটাসের কথা উল্লেখ করেন। তিনি সেখানে বলেন, বাংলাদেশের সব পলিটিক্যাল অ্যাক্টর বিশেষ করে বিএনপি ও এনসিপি নেতাদের প্রতি অনুরোধ করব, দয়া করে একে ওকে পদত্যাগ করার জন্য চাপ দেয়া থেকে বিরত হন। আমরা একটি বিশেষ সময় অতিবাহিত করছি। বলাই বাহুল্য, আমাদের সব ইনস্টিটিউশন ভেঙে পড়েছে, কারো পারফরমেন্সই খুব ভালো নয়। আগামী 5 থেকে 10 বছর আমাদের আওয়ামী লীগের কাফফারা দিতে হবে। তার সব কর্মকাণ্ড আমাদের সবার ভালো লাগবে না, কিন্তু তার উপর আস্থা রাখুন। তাকে কোণঠাসা করে আমাদের খুব লাভ হবে না। দেখেন, আমাদের একটা নতুন জাতি, আমাদের সিনিয়রদের ম্যাচুরিটির প্রমাণ দিতে হবে। অপছন্দনীয় জিনিস নিয়ে আমাদের চলা শিখতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের সিভিলাইজড ওয়েতে সমস্যা সমাধান করা শিখতে হবে। সবাই পদত্যাগ করলে সমস্যা কমবে না, বরং বাড়বে। এ সরকারকে কোনোভাবেই ফেল করতে দেয়া যাবে না। আপনারা দয়া করে কথা বলুন নিজেদের মধ্যে। নির্বাচন বাংলাদেশে হবে, মানুষ ভোট দেবে এবং কেউ না কেউ নির্বাচিত হবে। এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের তরুণরা যেন সিস্টেমের ওপর ভরসা হারিয়ে না ফেলে। সবাই একটু ঠান্ডা হই। ভুলে যাবেন না, আমাদের নিজেদের একটা পার্সোনাল জার্নিও শুরু হয়েছে 5 আগস্টের পর। এটা বড় জার্নি। সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ দলটির তরুণ অংশটি সরকারের উপর চাপ বাড়ানোর পক্ষে। তাছাড়া তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চাননি, তবে তিনি পদত্যাগ করলে তাতে সালাউদ্দিনের আপত্তি নেই। এ ব্যাপারে আমার দেশের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চেয়েছি। উনি যদি রোডম্যাপ দেওয়ার পরিবর্তে নিজে পদত্যাগ করতে চান তাহলে সেটা ওনার নিজস্ব চয়েস হতে পারে, কিন্তু আমরা ওনার পদত্যাগ চাইনি। আমরা পদত্যাগ চেয়েছি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের, পদত্যাগ চেয়েছি দুজন ছাত্র উপদেষ্টার। যেহেতু সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, একান্ত তিনি দায়িত্ব পালন করতে না চাইলে রাষ্ট্র বসে থাকবে না, জাতি বসে থাকবে না, জাতি তার বিকল্প খুঁজে নেবে। পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, এখন রাষ্ট্র পরিচালনার বিষয়ে আবেগতাড়িত হয়ে কাজ করার বিষয় নয়। তবে স্থায়ী কমিটিতে চাপে রাখার বিষয়ে কোনো দ্বিধা বিভক্তি ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যে কোনো সিদ্ধান্ত স্থায়ী কমিটিতে নিলে সেটা স্থায়ী কমিটির সিদ্ধান্ত, এখানে মত দ্বিমত নেই। অপরদিকে পদত্যাগ ইস্যুতে বিএনপিতে চাপ ও দ্বিধা বিভক্তি আছে কিনা জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, না, আমাদের মধ্যে এ বিষয়ে কোনো চাপ বা দ্বিধা বিভক্তি নেই। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বলিনি, যারা বিতর্কিত উপদেষ্টা আছে আমরা তাদের বাদ দেওয়ার কথা বলেছি। তিনি আরো বলেন, বিএনপি চাচ্ছে না উনি পদত্যাগ করুন, আমরা চাচ্ছি নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন। বিএনপির পক্ষ থেকে পদত্যাগের কথা কেউ বলেনি। আমরা যদি ডিসেম্বরে নির্বাচন করি তাহলে তো কেয়ারটেকার মুডে সরকারকে চলে আসতে হবে। কেয়ারটেকার মুডে এলে বিতর্কিত উপদেষ্টাদের রেখে নির্বাচন করলে সেটা সুষ্ঠু ভোট হবে না। এজন্য আমরা বলছি বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ করতে। আমাদের এখন একটাই চাওয়া, উনি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন, এর বাইরে কিছু চাওয়া নেই। অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব চলে যাওয়ার কিছু নেই, উনাকে নির্বাচন দিয়ে যেতে হবে। সরকার গঠনের 10 মাস হয়ে গেছে, এখনো নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না। একটা অনির্বাচিত সরকার কতদিন চলতে পারে? আমরা 15-16 বছর যুদ্ধ করেছি, হাসিনাকে বিদায় করেছি। অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না। দলটির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, ডক্টর ইউনূস 18 কোটি মানুষের, আমরা আপনার পদত্যাগ চাই না। বিশ্ব দরবারে আমাদের গর্বিত করেছেন, আপনি নোবেল জয়ী। আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের 18 কোটির ডক্টর ইউনূস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি, পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য জানি না, এনসিপির নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। এ খবর কতটুকু সত্য জানি না, এতে আমার মনটা বড় খারাপ হয়েছে।